বায়ান গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যার ব্যাক সিটের উপর রেখে সন্ধ্যাকে কোলে নিয়েই গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যায় একটুখানি ছাড়া পেয়ে আবারও ছটফটায়, দু হাতে আকাশের গলা গায়ের জোরে খামচে ধরে। আকাশ দাঁতে দাঁত চেপে দ্রুত পায়ে তার বাড়ির দিকে এগিয়ে যায়। দরজা খোলা ছিল বিধায় আকাশ বাড়ির ভিতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ঘরে গিয়ে সন্ধ্যাকে তার বিছানায় বসিয়ে ঘরের দরজা আটকে দেয়। সন্ধ্যা ছাড়া পেয়ে দ্রুত বিছানার উপর থেকে নেমে এগিয়ে আসে দরজার দিকে। আকাশ দরজা আটকে পিছু ফিরলে সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে আকাশ সন্ধ্যাকে ঠেলে ঠাস করে বিছানার উপর ফেলে দেয়। রেগে বলে, প্রবলেমটা কি তোমার? 2 মিনিট চুপ করে থাকতে পারছো না? সন্ধ্যা বিছানার উপর থেকে উঠে 2 হাতে আকাশকে ধাক্কা দিয়ে দরজার দিকে যেতে নিলে আকাশ সন্ধ্যাকে বিছানার উপর বসিয়ে সেও সন্ধ্যার পাশে বসে, বা হাত শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে রেগে বলে, এত শক্তি জেদ কোথা থেকে আমদানি করছো? হ্যাঁ, 1 ঘন্টাও হয়নি, মাথাটা পুরো নষ্ট করে দিলে। সন্ধ্যা আকাশকে ঠেলে সরাইতে চাইল, সে তার ভাইয়ের কাছে যাবে। আকাশকে তার অসুস্থ মানব লাগছে। আকাশ না পেরে চরম বিরক্ত হয়ে আশেপাশে কিছু খুঁজল। বিছানার উপর তার কয়েকটা সাদা পাঞ্জাবি অগোছালো পেয়ে ডান হাতে বাড়িয়ে টেনে নেয়। এরপর একটি পাঞ্জাবি দিয়ে সন্ধ্যার 2 পা বাঁধলে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, রেগে আকাশের গাল খামচে ধরে। আকাশ চোখ মুখ কুঁচকে নেয়। এই বউয়ের হাতে মার খেতে খেতেই মনে হচ্ছে আজ তাকে শহীদ হতে হবে। আকাশ সন্ধ্যার 2 হাত পিছনে একসাথে করে আরেকটি পাঞ্জাবি দিয়ে বেঁধে দেয়। এরপর উঠে দাঁড়ায়। সন্ধ্যা নড়াচড়া করতে চায়, কিন্তু পারে না। আকাশের দিকে রেগে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, তোমাকে এভাবেই মানাচ্ছে। 5 মিনিট শান্ত হয়ে থাকো, আমি শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করে এসে তোমার সাথে বোঝাপড়া করছি। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা ভম হয়ে দেওয়া চোখে আকাশের দিকে চেয়ে রইল। কত বড় খারাপ লোক, তাকে বেঁধে রেখে গেল। সন্ধ্যার কান্না পাচ্ছে। তার সৌম্য ভাইয়া নিশ্চয় তাকে নিয়ে অনেক টেনশন করছে। মুচড়ামুচড়ি করে হাত পায়ের বাঁধন খুলতে চায়। অনেকটা সময় নিয়ে চেষ্টা করতে করতে এক পর্যায়ে হাতের বাঁধন ঢিলে হয়ে আসলে সন্ধ্যা 2 হাত বাঁধন থেকে মুক্ত করে। 2 হাতে পায়ের বাঁধন খুলে ফেলে। এরপর দ্রুত বেড থেকে নেমে 2 পা এগোতেই আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে সন্ধ্যার লম্বা চুল একগোছা পিছন থেকে টেনে ধরে। সন্ধ্যা ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে যায়, বা হাত মাথার পিছনে নেয়। আকাশ চুল ধরে জোরে টান দিয়ে সন্ধ্যাকে ঘুরিয়ে তার বুকে এনে ফেলল। ব্যথায় সন্ধ্যার চোখের কোণে পানি জমেছে। আকাশ রেগে ধমকে বলে, কী প্রবলেম তোমার? সেই তখন থেকে শুধু পালাই পালাই করছো, মার খাবে। সন্ধ্যা ফুঁপিয়ে ওঠে। আকাশ অসহায় দৃষ্টিতে তাকায়। ডান হাত সন্ধ্যার গালে রেখে নরম গলায় বলে, কি হয়েছে তোমার? 2 মিনিট শান্ত হও, আমি তোমার সব কথা শুনব। সন্ধ্যা মালতী। সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে তাকায়। তখনই নিচ থেকে সৌম্যের গলা ভেসে আসে। সন্ধ্যা ভাইয়ের গলা পেয়ে আবার ও আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটায়। আকাশ সৌম্যর ডাক শুনল। সন্ধ্যার দিকে চেয়ে বললে, বুঝেছি, তোমার ভাই তোমাকে লুকিয়ে রেখেছিল। কোথাও যাবে না তুমি। তোমার ভাইয়ের সাথে আসল বোঝাপড়া করে আসছি। কথাটা বলে সন্ধ্যাকে ছেড়ে দিলে সন্ধ্যা রেগে কাঁপতে কাঁপতে 2 হাতে গায়ের সর্বশক্তি দিয়ে
আকাশের বুকে পেটে খামচে ধরে। আকাশ চোখ মুখ কুঁচকে মৃদু আর্তনাদ করে ওঠে। দ্রুত সন্ধ্যার 2 হাত ধরে উল্টে পাল্টে বলে, তোমার ভাই তোমার খায়ে আর নখ বড় করে পুরো রাক্ষসী বানিয়ে ছেড়ে দিয়েছে দেখছি। একটু থেমে বলে, তোমার ভাইয়ের সাথে বোঝাপড়া করে এসে তোমাকে মানুষ বানাচ্ছি। ওয়েট। কথাটা বলে সন্ধ্যাকে ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। সন্ধ্যা দরজায় থাপ্পড় দেয়। আকাশ এরকম করছে কেন? তার সাথে তার ভীষণ কান্না পাচ্ছে। আকাশ বাইরে থেকে দরজা লক করে দিয়ে এগিয়ে যায়। পরনে একটি সাদা গ্যাবার্ডিন প্যান্ট, উদাম শরীর, গাল গোলা, বুক পেট সব জ্বলছে আকাশের। খামচে পুরো যা তা করে দিয়েছে। তবে কিছু একটা ভেবে বাঁকা হাসল। এরপর সিঁড়ি বেয়ে নেমে সৌম্যের উদ্দেশ্যে বলে, কি হয়েছে? তোমার বোন ভালো আছে? এরপর আসমানি নয়নের দিকে চেয়ে বলে, মা, আমার শালাকে সুন্দর করে আপ্যায়ন করো, রান্না বসিয়েছে। সৌম্য আকাশকে দেখে রেগে তাকায়। আসমানি নয়ন বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। শিমু তাকে গিয়ে বলল, আকাশ কোথা থেকে যেন সন্ধ্যাকে ধরে এনেছে। সে তো বিশ্বাসই করছিল না। এর মধ্যে সৌম্য দরজায় কড়া নাড়লে আসমানি নয়ন সৌম্যকে দেখে স্তব্ধ হয়ে যায়। যাদের এতদিন মৃত জেনে আসলো, হুট করে সামনে আসায় কেমন রিয়াকশন দিবে সেটাই বুঝতে পারছেন না তিনি। সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, আমি এখানে খেতে আসিনি। আমার বোন কোথায়? ওর সাথে কি করছেন আপনি? আকাশ 2 হাত প্যান্টের পকেটে রেখে একটু হেসে বলে, তুমি আমার বউকে এত মাস তার স্বামীর আদর থেকে বঞ্চিত করে রেখেছিলে। সেটাই পূরণ করছিলাম। তুমি এসে ডিস্টার্ব করলে। আকাশের কথায় সৌম্য বিব্রত বোধ করে। তার দৃষ্টি আকাশের গালে, গলায়, বডিতে আটকায়। আকাশ ধবধবে ফর্সা হয়, প্রতিটি নখের আঁচড় জ্বলজ্বল করছে। সৌম্য আকাশের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালে দেখল আকাশ তার দিকে চেয়ে বাঁকা হাসছে।